আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সম্মানিত মুসলিম দিনী ভাই বোনেরা, বর্তমান সময়ে আমরা অতিবাহিত করছি রমজানুল মুবারক। আমরা তো দিনের বেলা সিয়াম পালন করছি, রাত্রিতে কিয়াম করছি, তারাবি পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, কিন্তু এর মাধ্যমে আমরা কি প্রকৃত তাকওয়া অবলম্বন করতে পেরেছি? আমরা যদি তাকওয়ার সংজ্ঞার সাথে আমাদের জীবন পদ্ধতিটা মিলাই, তাহলে হয়তো অনেকটা আমরা প্রমাণ পেয়ে যাব। তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়াশীল ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ জাল্লা শানুহুকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, নাম্বার 2 হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন সেই নাজিলকৃত বিধান অনুযায়ী আমল করা। ওর রিদা বিল কলিল, 3 নম্বর হচ্ছে অল্পে তুষ্ট থাকা। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং মৃত্যুর জন্য প্রতিনিয়ত সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করা। আমরা তো দিনের বেলা সিয়াম পালন করছি, রাত্রিতে কিয়াম করছি, কিন্তু এর পাশাপাশি আমরা কি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করছি, নাকি দুনিয়ার কোনো মানুষ, প্রশাসন অথবা নেতা নেত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়েও বেশি ভয় করছি? তাহলে তো অন্তত আমরা এটা বলতে পারি যে আমরা দিনের বেলায় সিয়াম পালন করে থাকতে পারি, রাত্রিবেলায় কিয়াম করে থাকতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পূর্ণাঙ্গ ভয় না করে আমরা পূর্ণ তাকওয়াশীল ব্যক্তিদের দলভুক্ত হতে পারলাম না। নাম্বার 2 হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আমল করা। আমরা তো এই রমজানের দিনের বেলায় সিয়াম পালন করছি, রাত্রিতে কিয়াম করছি, কিন্তু এই সিয়াম কিয়ামের পাশাপাশি আল্লাহ যা নাজিল করেছেন সেই নাজিলকৃত বিধান দিয়েই কি আমরা আমল করছি, নাকি দুনিয়ার জীবনের কোনো মানুষের মতবাদ, কোনো দেশীয় সংবিধানের মতাদর্শ, অথবা কোনো তাগুত অথবা সংখ্যাধিক্যের যে মতবাদকে আমরা মেনে চলার চেষ্টা করছি? তাহলে তো অন্তত আমরা বলতে পারি যে দিনের বেলায় সিয়াম পালনকারী হতে পারি, রাত্রিতে কিয়াম আদায়কারী হতে পারি, কিন্তু আমরা পূর্ণাঙ্গ তাকওয়াশীল ব্যক্তিদের দলভুক্ত হতে পারলাম না। নাম্বার 3 হচ্ছে ওর রিদা বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আমরা দিনের বেলায় সিয়াম পালন করছি ঠিক, রাত্রিতে কিয়াম করছি, তার পাশাপাশি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন, সেটা শরীর স্বাস্থ্য হোক, অর্থ সম্পদ, টাকা পয়সা হোক, এই সম্পদ অথবা এই শরীর স্বাস্থ্য নিয়ে কি আমরা তুষ্ট আছি? আত্মতৃপ্ততা কি আমরা লাভ করতে পেরেছি? নাকি আমাদের সর্বদাই অপর মানুষ কি পেলো, আমার পাশের বাড়ির মানুষ কতটুকু সম্পদ অর্জন করলো, কার শরীর স্বাস্থ্য কতটা উন্নত, কে কতটা সুন্দর, সেদিকে আমাদের হাই আফসোস অথবা হাই হুতাশ রয়ে গেল? তাহলে তো আমরা এই দিনের বেলায় সিয়াম পালনকারী হতে পারি, রাত্রিতে কিয়াম আদায়কারী হতে পারি, কিন্তু আমরা কিন্তু পূর্ণাঙ্গ তাকওয়াশীল বান্দাদের দলভুক্ত হতে পারলাম না। নাম্বার 4 হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রতিনিয়ত সদা সর্বদা প্রস্তুত থাকা। আমরা তো এই রমজান মাসে সিয়াম করছি, রাত্রিতে কিয়াম আদায় করছি, কিন্তু মৃত্যুর জন্য আমরা কি সদা সর্বদা প্রস্তুত? এই মুহূর্তে আমি যদি মারা যাই, তাহলে কি আমি কারো সম্পদ হরণ করে মারা যাইনি তো, অথবা কারো উপর জুলুম অত্যাচার করি নাই তো যে সে আমার উপর কোনো অভিযোগ করবে অথবা আমার উপর কোনো দাবি রেখে যাবে? যদি এমনটাই হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা দিনের বেলায় সিয়াম পালনকারী হতে পারি, রাত্রিতে কিয়াম আদায়কারী হতে পারি, কিন্তু পূর্ণাঙ্গ তাকওয়াশীল বান্দাদের দলভুক্ত হতে আমরা পারলাম না। সম্মানিত মুসলিম দিনী ভাইরা, সূরা বাকারার আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই রমাদানের সিয়াম, এই ইবাদত, এই কিয়াম, সমগ্র কিছুই, দান সদকা, সমগ্র কিছুই হচ্ছে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। তাই এই রমজানে মাসে আমরা সিয়াম সাধনার সাথে সাথে, কিয়ামের সাথে সাথে, বিভিন্ন ইবাদতের সাথে সাথে আমরা যেন আমাদের অন্তরে পূর্ণাঙ্গ তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।